এক হাদিসের মধ্যে নবী বলেন, 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ। বলেন, সুখী মানুষের কয় গুণ? 3 গুণ। সুখী মানুষের কয় গুণ? 3 গুণ। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি। 1 নাম্বার, তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে। সকালে তুমি ঘুম থেকে উঠলা, ওঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, দেখলা তোমার শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, তুমি দেখলা তোমার কাছে একদিনের খাদ্য আছে। 1 নাম্বার, তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো। 2 নাম্বার, তোমার শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, তোমার কাছে একদিনের খাদ্য আছে। নবীজি বলেন, ফাকা আন্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার কল্যাণ একত্রিত করা হয়েছে। সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে, শরীরটা সুস্থ আছে, একদিনের খাবার আছে, নবীজি কয় শুকরিয়া আদায় করো, তুমি দুনিয়ার সুখী মানুষ। সুবহানাল্লাহ। ভাই, কথাগুলো মনে থাকবে তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল, যা পবিত্র, তা তোমরা খাও। সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা, সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও। সূরা নাহালের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে, হালাল খাবো, শুকরিয়া আদায় করব। তাহলে আমাদের কাজ হালাল খাওয়া, আলহামদুলিল্লাহ বলা, হালাল খাওয়া, আলহামদুলিল্লাহ বলা, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা নবীজি আমাদের যুগের সাথে কি মিলে না আরো অপেক্ষা করতে হবে? আগে হাদিস শোনেন, শোনার পর আপনারাই বললেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ কোনো পরোয়া করবে না সে কোথা থেকে কামাই করলো। আমিলাল হালালি আমিনাল হারাম, সে কি হালাল পথে কামাই করলো না হারাম পথে কামাই করলো, কোনো পরোয়া করবে না। নবী বলছে এই জামানাটা আসবে। আসবে? আসবে? আইসা গেছে। পকেটে আসলেই হলো, হারাম পথে আসুক হালাল পথে আসুক কোনো সমস্যা নাই, আসলো হলো, বাস পকেটে ঢুকাইলাম। নবীজি কয় মানুষ পরোয়া করবে না সে হালাল কামাই করলো না হারাম কামাই করলো। আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দান করেন। আমিন। একটা কিতাব আছে, নাম তাখরিজু শরহিস সুন্নাহ, এই কিতাবের 4113 নম্বর বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। অনুবাদটা মন দিয়ে শুনেন। হালাল কামাই যদি দেরিতে, হালাল কামাইয়ের লাভ যদি দেরিতে আসে, হালাল কামাইয়ের ফলাফলটা যদি আসতে দেরি হয়, এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে দ্রুত কামাইয়ের প্রতি উদ্বুদ্ধ না করে। আবার বলছি, হালাল পদ্ধতিতে কামাইয়ের ফলাফল আসতে যদি দেরি হয়, এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে বেশি কামাইয়ের প্রতি উদ্বুদ্ধ না করে। আবার বলছি, হালাল পথে তোমার কাছে উপার্জন আসতে যদি দেরি হয়, এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে নাফরমানির মাধ্যমে দ্রুত অবৈধ পন্থায় বড়লোক হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে। হালাল কামাই করতেছেন, কৃষি কাজ করেন, তো আপনি তো জানেন 1 মাস পরে এটা উঠাইবেন, 2 মাস পরে আল্লাহ আমারে ধান দিবে, এরপর উঠাবো, এরপর নিব, এরপর কিছু টাকা পাবো। একটু দেরি হইতেছে না? আপনার দোস্ত আপনারা নিয়ে যাবে কই? ওই যে আপনাদের এই খিদিরপুর বাজার আসেনি,
বাঁচদোনা বাজারে নিয়ে গেল, নিয়ে যায় বলবে এই অফিসে ঢুক। তো ঢুকাইছে একটা অফিসে, ঢুকানোর পর কয় তুই এই যে প্রত্যেক বছর কৃষি কাজ করস, কি লাভ করস না করস? তো উনি বলে আলহামদুলিল্লাহ ভাই, এরে বন্ধু আমি ভালো আছি। আজকে অফিসে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আপনি দেখলেন অফিসের পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা লেখা। সেখানে বসার পর আপনারা বুঝাবে, দ্রুত ধনী হওয়ার উপায় কতগুলা দেখাবে বসে বসে। তা আপনিও দেখলেন ঠিকই তো, এত দ্রুত ধনী হওয়া যায়। আলেমদের কাছে এসে বলছেন, আলেমরা কবা এটা তো হালাল পন্থা, এটা তো হারাম, এটা তো হালাল পন্থা না, এটা হারাম পন্থা। তাহলে আপনার বন্ধু আপনাকে হারাম ভাবে খুব দ্রুত ধনী হওয়ার উপায় শিখাইলো, অথচ ঘরের মধ্যে গিয়ে দেখলেন লেখা আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ভালো করে মনে রাখবেন, লেবেল লাগাইলো ব্যবসা হালাল আর সুদ হারাম, আর কর্মকাণ্ড সব সুদি কারবার করা। এটা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত আপনি কোরআনের আয়াতের লেবেল লাগায়া সুদ যদি আপনি লেনদেন করেন, সুদ কিয়ামত পর্যন্ত হারাম, লেবেল লাগাইলেও হারাম, না লাগাইলেও হারাম। হারাম হারাম, এটা হালাল হবে না। আপনার দোস্ত আপনারা নিয়ে দ্রুত ধনী হওয়ার উপায় বুঝাইছে, হারাম পন্থায় এইভাবে ধনী হওয়া যায়। আল্লাহ আমাদেরকে হারাম পন্থায় চারানা পয়সা থেকে হেফাজত করেন। ভাই মনে থাকবে কথাগুলা। তিরমিজি শরীফ 2376 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে একটা উদাহরণ দিছে দেখেন। 20টা 30টা বকরি এক জায়গায়, কথাটা মন দিয়ে শোনেন। একটা বকরি পালের মধ্যে 2টা ক্ষুধার্ত বাঘ আপনি ছেড়ে দিছেন। অনেকগুলা বকরির মাঝে কয়টা ক্ষুধার্ত বাঘ? 2টা। বকরিগুলা থাকবে না শেষ হয়ে যাবে? 2 ক্ষুধার্ত বাঘ পাঠাইছেন বকরির কাছে। এবার নবীজি কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা জিবানে জাইআন ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ-শারাফি লিদীনিহি। নবীজি বলেন 2টা ক্ষুধার্ত বাঘ কোন বকরি পালের মধ্যে পাঠানোর পর ওই 2 ক্ষুধার্ত বাঘ ওই বকরি পালের জন্য যতটা ক্ষতিকারক, এর চাইতে বেশি একটা মানুষ অবৈধ পন্থায় সম্পদের লোভ করা, অবৈধ পন্থায় মর্যাদার লোভ করা তার ধর্মের জন্য ওই ক্ষুধার্ত বাঘের চাইতে আরো বেশি ক্ষতিকারক। না বুঝেন নাই মনে হয়, আবার বলছি। 2টা ক্ষুধার্ত বাঘ আপনি পাঠাইছেন বকরি পালের মধ্যে। নবীজি বলেন এই 2 ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা না ক্ষতিকারক, এর চাইতে বেশি ক্ষতিকারক কোন মানুষ হারাম পন্থায় সম্পদের লোভ করা আর হারাম পন্থায় পদমর্যাদার লোভ করা। এই 2 লোভ বকরির জন্য ক্ষুধার্ত বাঘ যতটা ক্ষতিকারক, এর চাইতে বেশি ওই ব্যক্তির জন্য তার ধর্মের জন্য এই লোভ আরো বেশি ক্ষতিকারক।